প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন ও উৎপাদন ব্যয় ও আয় চ্যাপ্টারের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করার আগে আমাদের উৎপাদন বিধি কি সেটা একটু আমরা জেনে নেই। উৎপাদন বিধি হচ্ছে কোনো একটি উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ব্যয় এবং উৎপাদনের পরিমাণের অনুপাত জানার যে পদ্ধতি সেটাকে উৎপাদন বিধি বলে। অর্থাৎ উৎপাদন বিধি হচ্ছে উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের যে অনুপাত যে বিধির সাহায্যে জানা যায় তাকে উৎপাদন বিধি বলে। এই উৎপাদন বিধি তিন প্রকার। উৎপাদন বিধিটা তিন প্রকার, যথা ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি এবং ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি? ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে অন্যান্য উপকরণ এবং উৎপাদনের কলাকৌশল স্থির থাকা অবস্থায় কোনো একটি নির্দিষ্ট উপকরণকে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকলে উৎপাদনের পরিমাণ উপকরণ নিয়োগের হারের তুলনায় যদি বেশি হারে বাড়ে তখন তাকে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন এক্ষেত্রে বেশি হারে বাড়ে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একজন শ্রমিক নিয়োগ করলে যদি 5 একক উৎপাদন হয়, 2 জন নিয়োগ করলে 10 একক হওয়ার কথা, এখানে 2 জন নিয়োগ করলে 11 একক হবে। 3 জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 একক উৎপাদন হয়। অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন তার চাইতে বেশি হারে বাড়ে। একেই বলা হয় ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এরপরে সমানুপাতিক উৎপাদন বিধি। সমানুপাতিক উৎপাদন বিধি হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধিটা হলো যে বিধির সাহায্যে তোমার উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ নিয়োগ এবং কলাকৌশল স্থির থাকা অবস্থায় কোনো একটি নির্দিষ্ট উপকরণকে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন যদি সেই উপাদানের নিয়োগের হারের তুলনায় উপাদান নিয়োগ হার যে হারে বৃদ্ধি পায় উৎপাদনও যদি একই হারে বাড়ে তখন তাকে সমানুপাতিক উৎপাদন বিধি বলে। এই সমানুপাতিক উৎপাদন বিধিটার উদাহরণ হচ্ছে মনে করো কোনো একটি উৎপাদন ক্ষেত্রে আমরা যদি একজন শ্রমিক নিয়োগ করি সেক্ষেত্রে উৎপাদন হয় 5 একক, 2 জন নিয়োগ করলে উৎপাদন হয় 10 একক, 3 জন নিয়োগ করলে উৎপাদন হয় 15 একক। অর্থাৎ যে হারে উপকরণ নিয়োগ বাড়ানো হয় উৎপাদন ঠিক একই হারে বাড়ে। একে বলা হয় সমানুপাতিক উৎপাদন বিধি। আর 3 নাম্বার হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে প্রথম ধারণা দেন জার্মান অর্থনীতিবিদ টার্গো, কিন্তু এটি অধ্যাপক মার্শালের হাতে এটা পূর্ণতা লাভ করে। এই জন্যই আমরা মার্শালকে এখানে বিশেষভাবে আলোচনা করি। তাহলে যাই হোক, এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা জিনিসটা কি? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি জিনিসটা হচ্ছে তোমার উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ নিয়োগ এবং উৎপাদনের কলাকৌশল স্থির থাকা অবস্থায় কোনো একটি বিশেষ উপকরণের নিয়োগ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকলে উৎপাদনের পরিমাণ যদি উপকরণের নিয়োগের হারের তুলনায় কম হারে বাড়ে, উৎপাদনের পরিমাণ যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বাড়ে তখন তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আমি বিষয়টা আবার বলছি, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ উৎপাদনে অন্যান্য উপকরণের নিয়োগ এবং উৎপাদনের কলাকৌশল স্থির থাকা অবস্থায় একটি নির্দিষ্ট উপকরণকে নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন যদি উপকরণের নিয়োগের হারের তুলনায় কম হারে বাড়ে তখন তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
এক্ষেত্রে আমরা অধ্যাপক মার্শালের সংজ্ঞাটা আমরা বলতে পারি। অধ্যাপক মার্শাল যে সংজ্ঞাটি দিয়েছেন ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে, সেটি হচ্ছে হলো একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক হারে শ্রম এবং মূলধন নিয়োগ বৃদ্ধি করতে থাকলে সাধারণত আনুপাতিক হার অপেক্ষা উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। একে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এটা হলো মার্শালের সংজ্ঞা। তো এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ার জন্য কতগুলো অনুমিত শর্তের আশ্রয় নিতে হয়। আমরা সেই অনুমিত শর্তগুলো দেখি। ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে অনুমিত শর্ত, সেগুলো আমরা দেখি। অনুমিত শর্ত দেখো, এক নম্বর অনুমিত শর্ত হচ্ছে হলো আমাদের এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অনুমিত শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে হলো ভূমির যোগান ও উর্বরতা স্থির থাকবে। এক নম্বর অনুমিত শর্ত ভূমির যোগান এবং উর্বরতা স্থির থাকবে। আর দুই নম্বর অনুমিত শর্ত হচ্ছে হলো উৎপাদনের কৌশল স্থির থাকবে। উৎপাদনের কৌশল স্থির, অর্থাৎ উৎপাদনের যে কৌশলে, অর্থাৎ আমাদের এখানে শ্রম নির্ভর উৎপাদন কৌশল থাকতে পারে, মূলধন নির্ভর উৎপাদন কৌশল, যে কৌশলে উৎপাদন করা হচ্ছে সেটা স্থির থাকবে। আর তিন নম্বর অনুমিত শর্ত হচ্ছে হলো তোমার শ্রম ছাড়া, শ্রম ব্যতীত শ্রম ব্যতীত অন্যান্য উপকরণের নিয়োগ স্থির। অর্থাৎ এক্ষেত্রে আমরা শুধুমাত্র শ্রমকে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করব এবং উৎপাদনের যে অন্যান্য উপকরণ ভূমি, তারপরে মূলধন, সংগঠন, এগুলোকে আমরা স্থির বিবেচনা করব। অর্থাৎ এগুলো নিয়োগ বাড়াবো না, শুধুমাত্র শ্রমের নিয়োগটা পরিবর্তন করব। তারপর হচ্ছে হলো 4 নম্বর যে বৈশিষ্ট্য, 4 নম্বর যে অনুমিত শর্ত, সেটা হচ্ছে হলো স্বল্পকালীন সময় বিবেচ্য। অর্থাৎ দীর্ঘকালে এই বিধিটা কাজ নাও করতে পারে, এই জন্য আমাদের এটা স্বল্পকালীন সময় বিবেচ্য হবে। আর 5 নম্বর যে অনুমিত শর্ত, সেটা হচ্ছে হলো পরিবর্তনীয় উপকরণের একক সমূহ সমজাতীয় হবে। অর্থাৎ আমরা যে উপকরণটা পরিবর্তন করব, সেই উপকরণটা প্রতি একক, সেই উপকরণের প্রতি একক সমজাতীয় হবে। এক্ষেত্রে আমরা শ্রমকে পরিবর্তনীয় উপকরণ, অর্থাৎ শ্রম যেহেতু পরিবর্তনীয় উপকরণ, শ্রমের প্রতিটা একক সমজাতীয় হবে। অর্থাৎ সবাই গুণগত দিক থেকে সবাই একই রকম কর্মদক্ষ হবে। এটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণের একক সমূহ সমজাতীয়। তাহলে আমাদের অনুমিত শর্ত হচ্ছে 5টা। একটা হচ্ছে হলো ভূমির যোগান এবং উর্বরতা স্থির, 2 নম্বর হচ্ছে উৎপাদনের কৌশল স্থির, 3 নম্বর শ্রম ব্যতীত অন্যান্য উপকরণের নিয়োগ স্থির, 4 নম্বর স্বল্পকালীন সময় বিবেচ্য, আর 5 নম্বর পরিবর্তনীয় উপকরণের একক সমূহ সমজাতীয়। এখন আমরা এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি একটি সূচির মাধ্যমে তোমাদের আমরা ব্যাখ্যা করব। দেখো সূচিটা আমরা তৈরি করি।
1 একর জমিতে এক একক শ্রম নিয়োগ করলে আমাদের মোট উৎপাদন হয় 5 মণ, তাহলে প্রান্তিক উৎপাদনও 5 মণ। অর্থাৎ 1 একক মানে একজন শ্রমিক নিয়োগ করলে আমাদের 5 মণ উৎপাদন হয় 1 একর জমিতে আমরা চাষাবাদ করলে। এরপরে এই জমির নিয়োগ স্থির রেখে অর্থাৎ 1 একরেই থাকবে। এখন যদি শ্রম নিয়োগ বৃদ্ধি করে 2 একক করি তাহলে দেখা যায় যে মোট উৎপাদন হইল 9 মণ। আর এই মোট উৎপাদনের পরিবর্তন যেটা হয় অর্থাৎ শ্রম নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন একে বলা হয় প্রান্তিক উৎপাদন। তাহলে প্রান্তিক উৎপাদন হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন মানে 4 একক, 4 মণ। প্রান্তিক উৎপাদন আমাদের 4 মণ। তাহলে এটাই হচ্ছে অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তন 4 মণ, এটি হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। তারপরে শ্রম নিয়োগ, একটি জমির পরিমাণ স্থির থাকা অবস্থায় শ্রম নিয়োগ যদি আমরা আরো 1 একক বাড়াই এতে দেখা যায় যে মোট উৎপাদন হচ্ছে 12 মণ। তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন মোট উৎপাদনের পরিবর্তন 3 মণ, এটি হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন। এরপরে জমির পরিমাণ স্থির থাকা অবস্থায় শ্রম নিয়োগ যদি আমরা আরো একক বাড়াই তখন মোট উৎপাদন হচ্ছে 14 মণ। তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন এখানে মোট উৎপাদনের পরিবর্তন 12 থেকে 14 হয়েছে, তাহলে প্রান্তিক উৎপাদন 2 মণ। তাহলে এইটাই এ পর্যন্তই আমরা নেই। তাহলে দেখা যাচ্ছে যে আমরা জমির পরিমাণ স্থির রেখে শুধুমাত্র শ্রম নিয়োগ যদি আমরা বাড়াই, এখানে জমি, মূলধন, তারপরে সংগঠন সবগুলো স্থির এখানে আমরা বিবেচনা করতেছি। এখন শ্রম নিয়োগ যদি আমরা একটা নির্দিষ্ট হারে বাড়াই দেখা যাচ্ছে যে মোট উৎপাদন বাড়তেছে ঠিকই, কিন্তু শ্রম নিয়োগ যে হারে বাড়ছে মোট উৎপাদন তার চাইতে কম হারে বাড়ে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাকেই বলা হয় ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি তোমরা সূচিটা বুঝতে পেরেছো। এখন আসি আমরা এই চিত্র দিয়ে জিনিসটা আমরা বুঝি, এই সূচিটাকে আমরা চিত্র আকারে প্রকাশ করি। দেখো এখন যদি আমরা সূচি থেকে মোট উৎপাদন রেখা আঁকি, শ্রম নিয়োগ যখন 1 একক, মোট উৎপাদন তখন 5 একক। এটা হচ্ছে আমাদের এ বিন্দু। শ্রম নিয়োগ যখন আমাদের 2 একক, মোট উৎপাদন হচ্ছে 9 একক, এটা আমাদের বি বিন্দু। শ্রম নিয়োগ 3 একক হলে মোট উৎপাদন হচ্ছে 12 একক, এটা আমাদের সি বিন্দু। শ্রম নিয়োগ 4 একক হলে মোট উৎপাদন 14 একক, এটা আমাদের ডি বিন্দু। এখন আমরা এই এ, বি, সি এবং ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাই
এটি আমাদের মোট উৎপাদন রেখা অর্থাৎ টিপি রেখা, টোটাল প্রোডাক্ট কার্ভ, অর্থাৎ মোট উৎপাদন রেখা। এখন আমরা প্রান্তিক উৎপাদন রেখা আঁকি। দেখো এই ক্ষেত্রে দেখো শ্রম নিয়োগ যখন 1 একক তখন প্রান্তিক উৎপাদন হচ্ছে হলো 5 একক, যেটা আমরা এই এ বিন্দু দিয়ে দেখাচ্ছি। শ্রম নিয়োগ 2 একক হলে আমাদের প্রান্তিক উৎপাদন 4 একক, যেটা আমরা বি বিন্দু দিয়ে দেখাচ্ছি। শ্রম নিয়োগ 3 একক হলে প্রান্তিক উৎপাদন 3 একক, যেটা আমরা সি বিন্দু দিয়ে দেখাচ্ছি। শ্রম নিয়োগ 4 একক হলে আমাদের প্রান্তিক উৎপাদন 2 একক, তাহলে এটাকে আমরা এই ডি বিন্দু দিয়ে দেখাচ্ছি। এখন আমরা এই এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাবো, দেখো এই রেখাটি আমরা যোগ করে আমরা যে রেখাটি পাচ্ছি এটি হচ্ছে আমাদের এমপি রেখা বা মার্জিনাল প্রোডাক্ট কার্ভ বা প্রান্তিক উৎপাদন রেখা। তাহলে আমাদের ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের শ্রম নিয়োগ যে হারে বাড়াচ্ছি, মোট উৎপাদন আস্তে আস্তে বাড়তেছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, বাড়ার হারটা কমে যাচ্ছে, যার কারণে প্রান্তিক উৎপাদনও কমে যাচ্ছে। এই জন্যই প্রান্তিক উৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। তো এইভাবেই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। অর্থাৎ ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে আমরা উপকরণ নিয়োগ যে হারে বাড়াচ্ছে, উৎপাদন তার তুলনায় কম হারে বাড়ছে বিদায়ী এই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। তোমাদের পরীক্ষায় এইভাবে চিত্র দেওয়া থাকবে, এখান থেকে সূচি তৈরি করে হয়তো তোমাদের এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করতে বলবে, হ্যাঁ, অথবা সূচি দেওয়া থাকবে, তোমাদেরকে রেখাচিত্র দিয়ে তোমাদের এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা ব্যাখ্যা করতে বলবে। তোমরা আশা করি এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা তোমরা বুঝতে পেরেছো এবং বিষয়টা তোমরা একটু যদি বাড়িতে পড়ালেখা করো, আশা করি পুরোপুরি বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে। এটাই হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আজকে এই পর্যন্ত, আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।